প্রথমত আমাদের কাজ হলো আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে সার্চ বাটনে গিয়ে আমরা সার্চ করব এনএডিক্স নামে একটা সফটওয়্যার আছে। এনএডিক্স। এনএডিক্সে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন এনএডিক্স রিমোট ডেস্কটপ। এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিব আগে। প্রথমত আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করে নিব। একটু ওয়েট করেন। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এই যে এখানে দেখাবে প্রাইভেসি স্টেটমেন্ট, এখানে ওকে করে দিবেন। দেওয়ার পরে আমাদের এখানে একটা টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের নোটিফিকেশনটা অ্যালাউ করে দিতে হবে। নোটিফিকেশনটা অ্যালাউ করার পরে আবার ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন ফুল অ্যাক্সেস। ফুল অ্যাক্সেসে ওকে ক্লিক করেন, ওইটা অ্যালাউ করে দিব। তারপরে হচ্ছে এই যে এখানে যেভাবে দেওয়া আছে ইনডেক্সটা এটা নট অ্যালাউ আছে, এটা অ্যালাউ করে দিব। তারপরে হচ্ছে আমাদের নিচে যাব, মাইক্রোফোন যেটা আছে এটাও অ্যালাউ করে দিবে। যে পারমিশনের জায়গায় এখানে এটা অ্যালাউ অনলি করে দিব। করার পরে তারপরে আবার ব্যাগে চলে আসবো। আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা নাম্বার দেখাচ্ছে, সেম এরকম একটা নাম্বার আপনার ল্যাপটপ অথবা পিসিতে দেখাবে, শো করবে এটা। ওই নাম্বারটাই আমাদের দরকার। যেই ল্যাপটপটা আর পিসিটা আমরা অ্যাক্সেস করব, ফুল অ্যাক্সেস, সেই ল্যাপটপ এর যে নাম্বারটা সেই নামটা নিয়ে নিব। আমাদের ল্যাপটপে যে কাজটা, ল্যাপটপ বা পিসিতে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা ব্রাউজার বেছে নিতে হবে। ব্রাউজার বেছে নেওয়ার পরে আমি ফায়ারবক্সটা বেছে নিলাম। ফায়ারবক্সে সার্চ করব হচ্ছে এনএডিক্স যে সফটওয়্যারটা আছে এটা আমরা ডাউনলোড করব, তারপর ইনস্টল। সার্চ বাটনে লিখলাম এনএডিক্স ডাউনলোড ফর পিসি। এসব এখানে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে ডাউনলোড এনএডিক্স ফ্রি লেটেস্ট ভার্সন যেটা আছে এটা আমরা ডাউনলোড করে নিব। ফ্রি ডাউনলোড যেটা আছে এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই যে এখানে দেখতে পাবেন ফ্রি ডাউনলোড দেওয়া আছে অপশন। এখানে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিন, তারপরে ইনস্টল করে নিন। ইনস্টল সাধারণত সবাই করতে পারবেন। এটা কোনো বিষয় না, যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করে তারা ডাউনলোড করে ইনস্টল করতে করার ব্যাপার না। আমার এখানে ইনস্টল করা আছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই অ্যাপসটার ভিতরে ঢুকবো, এনওপিক্সির ভিতরে ঢুকবো আমরা। এই যে আমার এখানে ইনস্টল করা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দেওয়া আছে, এই যে 1945477848, এই নাম্বারটাই আমাদের মোবাইলে নিতে হবে। এখন ডান পাশে দেখবেন 3 ডট আছে। তারপরে এই যে এখানে হাইড লোকাল টেক্সট বার, এখানে আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, আর কোনো কিছু করতে হবে না। তারপরে কালেকশন এটাতে কোনো কিছু করতে হবে না। এটাতে কোনো অ্যাক্সেসে যাব। এখন আমাদের এখানে একটু কাজ আছে। এখানে মূলত যে কাজটা আপনার করতে হবে, এখানে দেখেন উপরে আনলক আছে, এখানে আনলকে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে সেট পাসওয়ার্ড, এই সেট পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের মনের মতো করে যে পাসওয়ার্ডটা আমাদের মুখস্থ থাকবে, মনে থাকবে, সেই পাসওয়ার্ড অনুযায়ী এখানে আমরা পাসওয়ার্ড সেট আপ করব। সেট আপ করার পরে নিচে যাব, নিচে গিয়ে দেখব অটো ডিসকানেক্ট একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করে টিক মার্ক দিয়ে এখানে 1439 এখানে এটা লিখে অ্যাপ্লাই করে দিব এবং টিক মার্কটা উঠিয়ে দিব। আমাদের এখানে কাজ শেষ। তারপরে এই যে নিচে দেখা যাচ্ছে এই যে টিক মার্কটা উঠিয়ে দিব আমাদের। এখানে আর কোনো কাজ নেই। তারপরে পারমিশনে যাব। পারমিশনে গিয়ে এই যে এখানে আমাদের ফুল অ্যাক্সেস, তারপর হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস, স্ক্রিন অ্যাক্সেস। আমরা এখন ফুল অ্যাক্সেসটা নিই। ফুল অ্যাক্সেসে ক্লিক করে দিব। এখানে আমাদের আর কোনো কাজ নেই। পশ্চিম দিয়ে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে আর কোনো কিছুই নাই। এখানে কোয়ালিটির জায়গায় হাইড রিমোট ডেস্কটপ এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আর কোনো কিছু করতে হবে না। তারপরে আমাদের আরেকটু কাজ বাকি আছে এখানে। মাই অ্যাকাউন্ট আমাদের কোনো কিছু করতে হবে না। রেকর্ডিং প্রিন্টার মাই অ্যাকাউন্ট এখন আমাদের কোনো কিছু করতে হবে না। তারপর হচ্ছে আইডেন্টির ভিতরে গিয়ে আপনার যে ল্যাপটপ অথবা পিসি আপনার নিজের নাম পছন্দের মতো নাম অনুযায়ী, তাহলে আপনি নামটা কাস্টম করে নিবেন। যাতে আপনি বুঝতে পারেন যে এই ল্যাপটপটা আমার এই জায়গায়, এই পিসিটা এই জায়গায়। তারপরে যে ইউজার ইমেজ এটা হাইড করে দিন। ডেস্ক প্রিভিউ এটাও হাইড করে দিবেন। আপনার কাজ শেষ। আর কখনো কোনো কিছু করতে হবে না। তারপরে সেটিংটা করার পরে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা মূলত আমার মোবাইলে নিতে হবে। এই নাম্বারটা আমি নিয়ে আর কোনো কিছু করতে হবে না, কোনো অ্যাকসেপ্ট দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এই যে দেখেন এখন আমি এই নাম্বারটা আমার পিসি থেকে বা ল্যাপটপ থেকে আমি মোবাইলে নিয়ে নিব। তারপর আমাদের ল্যাপটপ এবং পিসিতে যেই নাম্বারটা আমরা মানে এলডিক্স সফটওয়্যারটা যেই
ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করার পরে সিম এরকম একটা নাম্বার দেখাবো। এই নাম্বারটা আমরা এখানে উপরে যে ইন্টার রিমোট অ্যাড্রেস এখানে আমরা এই নাম্বারটি বসিয়ে দিই। ল্যাপটপ অথবা পিসিতে যে নাম্বারটা সেম হুবাহু আমরা এভাবে এখানে বসিয়ে দিব এই নাম্বারটি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেখানেই সেই পাসওয়ার্ডটা সেমভাবে এখানে দিতে হবে। দিয়ে পরে এই যে লগইন অটোমেটিক্যালি এখানে একটা টিক মার দিয়ে ওকে দিয়ে দিবেন। এই যে আমি যেই নামটা সেভ করে রেখেছি উপরের যে প্রথম নামটা এটা আমার বোঝার জন্য আমি সেভ দিয়ে দিয়েছি। এই যে নাম্বারটা দিয়ে ক্লিক করার পরে অটোমেটিক কানেক্ট করে দিবে এটা। এখন আমি আমার মোবাইল দিয়ে পিসিটা কন্ট্রোল করব। এই যে দেখেন আমি আমার মোবাইল দিয়ে মোবাইলের স্ক্রিন দিয়ে আমি আমার পিসিটা কন্ট্রোল করতেছি। সেম এভাবে আপনারা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে মোবাইলে নেট থাকবে এখন পিসি যদি অন থাকে তাহলে যেকোনো সময় আপনি কন্ট্রোল করতে পারবেন। কোনো অ্যাকসেপ্ট দিতে হবে না, কোনো অ্যালাউ দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আপনার যখন ইচ্ছে দেখতে পারবেন। আর আমরা সাইড দিয়ে যখন আমরা একটা স্ক্রল করব তখন এখানে ক্যানসেল নামে একটা মানে ক্রস চিহ্ন দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এই যে যেমন আপনাদের এখানে একটা স্টার মার্ক আছে। এই স্টার মার্কটা আপনারা এখানে সেভ দিয়ে রাখবেন যেই নামটা। তাহলে আপনাদের এখানে থাকবে এটা। যখনই আপনারা এলডিক্স ওপেন করবেন তখনই এই স্টার মার্কটা যখন দিয়ে রাখবেন তখনই আপনার নামগুলো সব অটোমেটিক চলে আসবে এখানে। আপনারা বুঝতে পারবেন এটা কখনো যাবে না। আপনার বুঝতে সুবিধা হবে। এই দেখেন আমি আবারও কন্ট্রোল করতেছি, কোনো পারমিশন দিতেছি না, কোনো কিছু দিতে হয় না। সো বন্ধুরা এই পর্যন্তই আমার এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন, নতুন ভিডিও দেব ইনশাল্লাহ। আর যা ভিডিও দেওয়া হবে সবই 100% কার্যকারিতা হবে। সো আবার ফলো দিয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন।